আচ্ছা, আর একটা কথা আছে ভাই, তারা ভাই কি খুঁজে পাওয়া যায়, দেখা যায় বলেন? না অবশ্যই পাওয়া যাবে না কেন, এটা কিভাবে কিভাবে দেখা যায়? এখন আমি পুকুরে থাকছি, শুনেন, তারা ভাই নিচে। আপনি পুকুর সেচ দিবেন, আচ্ছা সেচ দেওয়ার পরে আমাদের একটা মেডিসিন আছে, এটার অভিজ্ঞ আমি। আচ্ছা আপনি আমার সাথে পরামর্শ করবেন। আচ্ছা। এটার ব্রিডিং সিস্টেম নিজেই করি আমি। ইজি বাইক চালাইতাম। ইজি বাইক? জি জি। আচ্ছা, তাহলে ইজি বাইক কষ্টের জীবন এটা। আচ্ছা, তারপর এখানে আসলে এখানে আসলে দেখা যাইতেছে, আপনি যে 12টা যদি আসে, এখান থেকে আপনার লাভের হারটা হবে অন্তত পক্ষে 2.5 লক্ষ টাকা আসবে। 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ আপনি বিক্রি করতে পারবেন। দর্শক, আমরা শুরু করছি বছরের প্রথম। আসলে শীতের সিজনে মাছ ওইভাবে পোনা হয় না, মানে উৎপাদন হয় না। আমরা বছরের প্রথম শুরু করছি। যারা মাছ চাষ করেন, আর মাছ চাষ করতে কিন্তু প্রথমে দরকার যেটা, সেটা পোনা। পোনা যদি ভালো না হয়, পোনা যদি অরিজিনাল পোনা না পান, যদি মাথার পোনা বলি আমরা, মাথার পোনা না পান, তাহলে কিন্তু মৎস্য চাষ হয় না। তো আজকে আমার সাথে থাকেন। আজকে নতুন একটা খেসারি আসছি, যেখানে আসলে গ্রহণযোগ্যতা আছে, যেখান থেকে ভালো পোনা পেতে পারেন। এ টু জেড পোনা কী কী বিক্রি করে তারা, কীভাবে পোনা পাইতে পারেন, আপনি কীভাবে পাবেন, কী কী পোনা পাবেন এবং কীভাবে আপনি পাবেন, কেমন বাজেট, কেমন রেট, এ টু জেড আমার সাথে থাকেন। আমরা আজকে নতুন এক ইয়ং উদ্যোক্তার কাছে কথা বলার চেষ্টা করবো। আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ। কোথায় আছি ভাই আমরা, বলেন তো একটু ঠিকানাটা। আর ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশালদলা। জি জি জি। হ্যাঁ, নাম কি আপনার? আমার হ্যাসারির নাম হচ্ছে ফয়সাল ফিশারিজ। মাশাআল্লাহ। আপনার ব্যবসা বয়স কত? ব্যবসার বয়স হচ্ছে আমাদের 7 থেকে 8 বছর হবে। 7 থেকে 8 বছর? জি জি জি, আমরা রানিং চলতেছি 7 থেকে 8 বছর হবে। আপনি তো ইয়ং বয়স, ব্যবসা শুরু করছেন 7-8 বছর। তার আগে কি করতেন? তার আগে আসলে করুণ কাহিনী, মানে করুণ কাহিনী বলতে দেখা যাচ্ছে আসলে মানে আগে বেকার অবস্থা চলতাম, ইজি বাইক চালাইতাম। ইজি বাইক? জি জি। আচ্ছা, তাহলে ইজি বাইক চালাইতাম, যেটা রাইডার বলি আমরা, মানে এক জায়গা থেকে আরেক জি জায়গায়, না এটা ভালো আসলে হচ্ছে, হ্যাঁ। কষ্টের জীবন এটা। আচ্ছা, তারপর এখানে আসলে এখানে আসলে দেখা যাইতেছে ক্লাস 6 এ বেলা পড়ি আমি। আচ্ছা এবেলা দেখা যাচ্ছে স্কুলে যাইতাম, সংসারে খুব একটু অবনমন ছিল আর কি মোটামুটি। আচ্ছা সেখান থেকে আমার এক বন্ধু বললো যে একটা হ্যাচারিতে কাজ কর। সে আমাকে আইডিয়া দিছে। আচ্ছা আইডিয়া দেওয়ার পরে আসলে ওই হ্যাচারিতে কাজ করলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের পোনা উৎপাদন থেকে শুরু করে হ্যাঁ পুরো একবারে ব্রিডিং সিস্টেম পর্যন্ত যা আছে এভরিথিং আমি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ পারি। আর ছোট ছোট একটা মানে হ্যাচারি। কত থেকে কাজ করে শিখলেন? জি, এক হ্যাচারি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে শেখার পরে মাছ ইঞ্জেকশন কোন, মাছ কাটা কোন, মাছের এভরিথিং কাজ যা আছে একেবারে ব্রিডিং মুক্ত একদম সম্পূর্ণ আমি করতে থাকি। করে এমনকি এই হ্যাচারি থেকে যেমন আমি বের হয়ে আসি, তখন আমার উস্তাদে বললো যে 1 কেজি রেনু নিয়ে যা। আচ্ছা, তারপর এখান থেকে এসে 10 কাটা একটা পুকুরে রেনু ফালাইলাম, এখান থেকে 2-2.5 লাখ পোনা হলো। এই সেল করে তারপর আপনাদের এই হ্যাচারিটা আমি করছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। দর্শক, আসলে আমরা কথা বলি, উদ্যোক্তা সফল কিন্তু একদিনে হয় না। সফলতার পিছনে কিন্তু অনেক, মানে বলা যায় সফল, কিন্তু ভাই সফলতা কিন্তু একদিন আসে। দেখেন, উনি কিন্তু এক সময় বাইক চালাইছে, বাইক চালার পরে দেখ হ্যাচারিতে অভিজ্ঞতা নিয়ে কিন্তু আসছে, ট্রেনিং নিয়ে আসছে, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। উনি তো কত ব্যারিস্টার পাস কিন্তু না, কিন্তু প্র্যাকটিক্যাল মাছ চাষের অভিজ্ঞতা ওনার আছে। আর এখন তাহলে আপনি একটা হ্যাচারি, জি আমার ওই পাশে আছে হলো, ওই পাশে একটা মাটি কাটতেছে। হ্যাঁ পুকুর আছে, 30 শতক জায়গা হবে। আচ্ছা, আর ওই আর পাশে? ওই পাশে কিছু ব্রোডের জন্য আমরা আলাদা কিছু মাছ রেখেছি। বলতে যারা যেটা মা মাছ? জি, মা মাছ থেকে দেখাচ্ছি এখানে ট্যাংরা, গুলশা, এমনকি তেলাপিয়া, শিঙের ব্রোডও আছে আমাদের। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু ওনার এ টু জেড দেখাবো, আপনারা কেউ স্কিপ করেন না। আশা করি এ টু জেড তথ্য পাবেন ওনার কাছে, যে সব মাছ আছে সব দেখাবেন। তারা বাইক মাছ চাষ একটি লাভজনক উদ্যোগ হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় এই মাছের চাহিদা বেশি। এটি স্বাদু পানির মাছ এবং এর চাষ পদ্ধতি কিছুটা ভিন্ন হলেও লাভজনক হতে পারে। যদি তারা বাইক মাছ চাষ করতে চান, তাহলে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ভালো লাভবান হতে পারবেন। দর্শক, ওনার কাছে কিন্তু আরো অনেক মাছ আছে। তার আগে ওনার কিছু তারা বাইং মাছ আছে, এই সময় কথা বলার চেষ্টা করি। বা এই যে তারা বাইং, জি ভাই, আপনাদের এলাকায় তো বিখ্যাত। জি অবশ্যই বিখ্যাত। তারা বাইংটা আসলে উৎপত্তি কি হয়েছে বলো তো দেখি। আসলে তারা এটা হচ্ছে একটা আপনার নতুন পোনা। আচ্ছা এটা নতুন পোনা। এটা আসলে নদী থেকে কানেক্ট করা হয়, নদী থেকে কানেক্ট করে আমরা বোট সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা এখান থেকে আসলে ব্রিডিং সিস্টেম করে আমরা পোনা উৎপাদন করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর পোনা লাভ আছে ভালো আলহামদুলিল্লাহ। এটার মর্টালিটি নাই বললে চলে। এটি মিশ্র চাষে আপনি ভালো চাষ করতে পারেন। মিশ্র চাষে এগুলো লাভ অন বেশি হয়। মিক্স চাষ বলতে কি বোঝাচ্ছে, মানে অন্য মাছের সাথে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে অন্য মাছের সাথে, যেমন কালীবাউস, রুই, মৃগেল, সরপুটি, এমনকি দেখা যাচ্ছে আপনার শিং,
এদের সাথে মিশ্র প্রতি দেখা যায় প্রতি শতকে 500 করে দিয়ে দিবেন। পুকুর তৈরি করলে দেখা যাচ্ছে আনুষঙ্গিক আপনি পুকুরটা সুন্দর হবে, হ্যাঁ সাইড পরিষ্কার করে নেবেন। হ্যাঁ তারপর চুনা, টিএসপি সার, ইউরিয়া সার, ডিএবি সার, হ্যাঁ। আপনি পটাশিয়াম, হ্যাঁ। এগুলো মেরে পানি ঢুকানোর পরে আপনার দেখা যাচ্ছে হাঁস পোকা নামে একটা ক্লিনার আছে, আচ্ছা এটা আপনি ইউজ করবেন। ইউজ করার পরে 3 দিন পরে পোনা দিয়ে দিবেন, আচ্ছা বাস, আর কোনো কাম নাই। পরে দেখা যাচ্ছে সাথে কিছু রুই, মৃগেল এগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি এই মাছটা আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে 5 মাস 6 মাস চাষ করলে দেখা যাচ্ছে 10 থেকে 12টা কেজি চলে আসবে অনায়াসে। এর খাবার কি? খাবার দাবার দেখা যাচ্ছে আমরা যে এই কার্প মাছের যে খাবার দিয়ে একসাথে চাষ করি, এখান থেকে আসলে যে খাবারগুলো পড়ে আচ্ছা। নিচে যে একটা খাবার মানে প্রাকৃতিক খাবার তৈরি হয়, এখান থেকে একটা পোকা তৈরি হয়। আচ্ছা পোকাটাই হচ্ছে অরিজিনাল তারা মেমের খাবার। আমার তার আমাকে একটু খাবার খরচ না না না, এর কোনো খাবার খরচ নাই। আপনি চাইলে ফিড দিতে পারেন, এমনকি প্রাকৃতিক খাবার সে শোষণ করে বেশি। যেমন এই কিরাটা যে খায় তলে যে পোকাটা হয়, পোকাটা আকৃষ্ট করে বেশি আর কি। ওর বাজেট কেমন করে তারা ভাঙে? এই তারা মেমের আসলে নর্মালি 2 টাকা রেট থাকে, আমরা যে বিক্রি করতেছি 2 টাকা 2.5 টাকা, কোনো ক্ষেত্রে বেশি নিলে একটু সেক্টিভাইজ করা যায় আর কি। আচ্ছা, আর এখন এটা যদি আমার ধরেন 3 বিঘা পুকুর আছে পানি, জি 3 বিঘা পানি, তার 3 বিঘা হলো ইয়া, আর হলো আপনার পানির স্তর আছে 5 ফিট, জি তাই না? 5 ফিট। এখানে কতগুলো মাছ লাগবে? আসলে 3 বিঘাতে প্রতি শতকে এগুলো দেখা যাচ্ছে 800 থেকে 1000 পিস দেওয়া যায়, আচ্ছা দিলে হবে, সমস্যা নেই। আর মিশ্র 1000, হ্যাঁ জি, আর মিশ্র চাষে দিলে আপনি 500 দিতে পারবেন। 500, তার মানে আমার যদি 500 হয়, আমি জি। বিঘে তাহলে ধরি 1 বিঘে লাগতেছে কতগুলো? 33 শতকে বিঘা, হ্যাঁ 33 তাহলে 33 লাগতেছে হলো আমরা 33 গুণ 500 করে পিস এক একটা, জি 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 500 যদি মিক্সড করে জি মিশ্র, তাহলে 16000 মাছ হ্যাঁ লাগবে, 16000 লাগবে। 17000 মাছ লাগবে। জি জি জি। এর দাম কত তাহলে আসে? তাহলে আপনি 2 টাকা বীজ দাম ধরেন, গুণন 2, জি তার মানে মোটামুটি 33000 টাকা লাগবে। 33000 টাকা। আচ্ছা, 33000 টাকা পোনা ছাড়লাম। জি এই মাছটা যদি আমরা তারা ব্যাংকে দিতে 20টা আনতে চাই, জি, না কয়টা সেল হয়? আসলে 12টাই হয়, 12টা হয়। 12টা হয়। আচ্ছা, আমি 12টা ধরলাম, 15টাই ধরলাম, জি তাহলে 15টা ধরলে কত মানে কত কেজি মাছ আসতে পারে আনুমানিক? এখানে দেখা যাচ্ছে আপনি যে 12টা যদি আসে, এখান থেকে আপনার লাভের হারটা হবে অন্তত পক্ষে 2.5 লক্ষ টাকা আসবে। 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা আছে ভাই, তারা ব্যাংক কি খুঁজে পাওয়া যায়? দেখা যায় বলো না অবশ্যই পাওয়া যাবে না, কেন এটা কি কিভাবে দেখা যায়? এখন আমি পুকুরে থাকছি, শুনেন, আমি তারা ব্যাংক নিচে। আপনি পুকুর সেচ দিবেন, আচ্ছা সেচ দেওয়ার পরে আমাদের একটা মেডিসিন আছে, এটার অভিজ্ঞ আমি, আচ্ছা আপনি আমার সাথে পরামর্শ করবেন। আচ্ছা এটার ব্রিডিং সিস্টেম নিজেই করি আমি। আচ্ছা দেখা যাচ্ছে এখানে আমার সাথে পরামর্শ করবেন, আমি এটার মেডিসিনই লিখে দেবো। দেখা যাচ্ছে 4 আঙ্গুল পরিমাণ পানি থাকবে, মেডিসিনটা দিয়ে দিবেন, ডিজেল দিয়ে ওটাইতে আরেকটা মেডিসিন আছে সাথে দিয়ে দিবেন, হুট করে চলে আসবে উপরে। তেলাপিয়া মাছ দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম এবং এদের প্রজনন পদ্ধতি সহজ হওয়ায় এটি বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হয়ে থাকে। তবে নিয়ন্ত্রিত পরিবেশে ব্রুডিং করলে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা সম্ভব। কি হচ্ছে ভাই যে এখানে ছোট ছোট ঘর, ছোট ছোট? ও আচ্ছা, এখানে আসলে এসআইটি হাফা বলে একে। আচ্ছা এখানে ব্রুডিং হচ্ছে। আচ্ছা, জি বুডিং বলতে ব্রুডিং দেখেছে আমাদের মেল ফিমেল মাছটা এখানে রাখা হয়েছে। তেলাপিয়া? তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া। ও, তার মানে এখানে এর মধ্যে পুরুষ আর মহিলা দিয়ে রাখছেন? হ্যাঁ দিয়ে রাখছি এখানে, যে বলা পরবর্তী তারা এটা আসলে অরিজিনাল প্রদান করতেছে? হ্যাঁ জি, প্রদান করে যখন ডিম দিবে, ডিম চবেলা মুখে চলে আসবে, আমরা এটা হ্যাচারিতে ট্রেতে নিয়ে যাব। আচ্ছা ট্রেতে নেওয়ার পরে দেখা যাচ্ছে 20 থেকে 25 দিনের ভিতরে আমরা পোনা সাপ্লাই হবে। পুরো পোনাটা আপনার দেখা যাচ্ছে আমাদের আরেকটা নেটিং আছে, আচ্ছা নেটিং এ রেখে এখানে হরমোন ইথানল করে একটা অপশন আছে, এটা আমরা খাওয়াবো। আচ্ছা। মহিলা মাছটাকে পুরুষ হয়ে যাবে, একলিঙ্গি পুরুষ যেটা বলে আর কি, ও যেটাকে আমরা বলি যে মনোসেক্স। মনুসেক্স যেটা বলা হয়, এটা বাড়বে হয়তো 6 মাস আর এগুলো বাচ্চা দিবেন, এটা গ্রোথ বেশি হবে, 1-2 কেজি আসবে। এই সে মনোসেক্স উৎপাদন হচ্ছে? হ্যাঁ এখানে মনুসেক্স উৎপাদন হচ্ছে। দেখেন বহুত, এখানে অন্তত পক্ষে আপনার দেখা যাইতেছে 100 এসআইটি হাওয়া আছে দুইটাতে মিলে। এখানে 60 শতক, এখানে আপনার 70 শতক, পুরা শুধু মনোসেক্স। হ্যাঁ শুধু মনোসেক্স, এটা আলাদা। তেলাপিয়ার বীজ আমাকে মনে করতাম তেলাপিয়া বোধহয় আগে কি কয় সেক্স নষ্ট করে, তা না? না না, হরমোনটাতে পরে পরে মানে এখান থেকে যখন মুখ দিয়ে যখন ডিমটা বের হলো তখন আপনি হাসারিতে হ্যাচারিতে নিয়ে যাবো ট্রেতে। পরে এখানে আরো অনেক আনুষঙ্গিক অনেক কাজ আছে। আপনাদের অনেক কাজের আমাদের দর্শকের জি, এটা আসলে আমাদের দেখা যাচ্ছে কেউ চাইলে আমাদের এখান থেকে ফ্রি ট্রেডিং নিতে পারবে। আচ্ছা আচ্ছা ফ্রি ট্রেডিং আমরা অনলাইনে ফোন করলে বা যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো, কোনো রিজাল্ট লাগবে না। আমি আসলে বাকি আমি বললাম না আপনাকে শুরুতেই যে আসলে আমি ইজি বাইক চালাইতাম, এখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ হ্যাচারি করছি, আলহামদুলিল্লাহ জানার কোনো শেষ নাই, এটা ঠিক জানার কোনো শেষ নাই। আপনি আমার কাছ ঠিক থেকে আছে। হ্যাঁ যত চাষি ভাই আছে আমাদের আমি কাছে তো পরামর্শ। দেখি নাই, বিশাল কি এলাকা, আরে মাশাআল্লাহ অনেক মাছ এখানে আসলে একটা কেজি, একটা কেজি। মা জি, মা ভালো না হলে বাচ্চা বলো, মা জাত যদি ভালো না হয়। মৎস্য চাষে পোনার মান খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো মানের পোনা
মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে। চলেন ভাই, এটা কি মাছ? এটা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা। অরিজিনাল দেশি বীজ। আচ্ছা, এই যে একটা কথা প্রথমে বললেন, অরিজিনাল আর ডুপ্লিকেট বলতে কি বোঝায়? আসলে অরিজিনাল যে দেশিটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দেশিটা। জি, দেশিটা। এটা কি সাইজ? কেজিতে এটা মোটামুটি কেজিতে ধরেন আপনার দেখা যাচ্ছে 1000 থেকে 1200 হবে। 1000 পিস। জি জি 1000। আমি যদি চাষ করতে চাই, জি, তাহলে এটা মোটামুটি যদি আমি কেজিতে 10টা আনতে চাই, হ্যাঁ, তাহলে কয় মাস লাগবে? এটা সর্বোচ্চ গেলে 4 মাস সময় লাগবে। সর্বোচ্চ গেলে 4 মাস। 4 মাসের মধ্যে কেজিতে কেজিতে দেখা যেতে 10টা হবে। 10টা। জি, জি, মাশাআল্লাহ। জি। এটা বাজেট কেমন এগুলা? এগুলো বাজার আসলে আমরা এখন নরমালি পুনার প্রতি পিস বিক্রি করতেছি 1 টাকা 30 পয়সা 20 পয়সা এরকম বিক্রি করতেছি। আর ছোটটা হলে একটু কম বিক্রি করতেছি, যেমন 80 পয়সা এরকম বিক্রি করতেছি। দর্শক আসলে একটা কথা হলো নি, আমরা যে বাজেটটা বলতেছি ভিডিও কিন্তু একদিনের জন্য না, এই রেটটা কিন্তু এক রেট থাকবে না, এটা মাথায় রাখেন। যে এটা উঠানামা করবে, উঠানামা করবে। এটা কাঁচা মাল। ওনার নাম্বার স্ক্রিনে এবং ডিসপ্লে দেওয়া আছে, আপনার কথা বলে সবগুলো মাছই পড়া রেট কথা বলে নেবেন। জি, হ্যাঁ, তাহলে এই গেল হলো শিং মাছ। জি, এটা এটা হচ্ছে শিং মাছ। দেশি শিং। হ্যাঁ, এটা দেশি শিং, অরিজিনাল পিওর দেশি শিং। বাহ, মাশাআল্লাহ। একদম এক কোয়ালিটি এক সাইজ। শুধুমাত্র বিশ্বস্ত হ্যাচারি বা সরবরাহকারীর কাছ থেকে ভালো মানের, স্বাস্থ্যমান ও রোগমুক্ত পোনা সংগ্রহ করুন। ও, এটা কি মাছ ভাই? এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস, মানে থাইল্যান্ডি পাঙ্গাস। আচ্ছা আচ্ছা, এই এটা হচ্ছে থাইল্যান্ডি পাঙ্গাস, একদম মানে অরিজিনাল। এটা ইয়া মাছ মতো দেখা যায়, বল মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বোয়ালি থাই পাঙ্গাস। এটা থাইল্যান্ড থেকে আমরা আইনা তারপর এখানে বেডিং সিস্টেম করে আচ্ছা, পোনা আবিষ্কার করেছি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন কিছু লাল পোনা আছে, যে পাঙ্গাস, এই যে একটা লাল একটা আছে এখানে আমাদের আছে, চাইলে আপনাদেরকে সংগ্রহ করে দিতে হবে। লাল পাঙ্গাস। জি, লাল পাঙ্গাস। না, এগুলা কি সাইজ ভাই? এগুলো সাইজ আপনার 200 কেজি। 200 কেজি? 200 কেজি। এগুলো সাইজ হবে 3 ইঞ্চি সাইজ। জি জি। বাজেট কেমন এগুলা? এগুলো বাজার আসলে আমরা নরমালি 5 টাকা 4 টাকা বিক্রি করতেছি। আসলে দাম দর আলোচনা সাপেক্ষে করে নেওয়াটাই ভালো। তাই এটা তো ভিডিও আর তবে একটা মানুষের আইডিয়া থাকলে জি জি জিনিসটা ওরা করে জি, না। এগুলা নরমালি 5 টাকা করে বিক্রি করতেছি। যদি অনেক বড় কতটুকু হয় মাছ? এগুলো বড় দেখা যাইতেছে আপনার এই প্রতি বছরে 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত ওজন হয়। আর আমাদের মা মাছগুলো যে আছে, মা মাছগুলো এক একটা হচ্ছে 20 কেজি ওজন। এক একটা 20 কেজি ওজন। এগুলো থাইল্যান্ডি মাছ। এই জন্য এদের গ্রোথ খুবই ভালো। এর জন্য আরেকটা আছে ডুপ্লিকেট, ওটা বেশি একটা গ্রোথ হয় না। আমাদের কি কয় জাতীয় মাছ? হ্যাঁ, জি জি জি। এটা তো আসলে পাঙ্গাস ছাড়া মানে দেশই চলতো না। না, ঘটনা হচ্ছে ভাই, শুনেন আমি বলি, সব মানুষের জন্য মাছ। দীর্ঘ সময় ধরে পোনা পরিবহন করলে পানির অক্সিজেন কমে যেতে পারে, তাই অক্সিজেন ব্যাগ বা এয়ারেটর ব্যবহার করুন। অরিজিনাল ব্লাড কাপ। এটা কি ভাই? ব্লাড কাপ। ব্লাড কাপ। ব্লাড কাপ। আচ্ছা, ব্লাড কাপ নাকি শুনছি ওই ইয়া খাবার কি কয়, শামুক খায়। শামুক খায় যারা বলে, হ্যাঁ, এটা অনেক ভাষায় বলে, অনেকে গুলি বলে থাকে, গুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। এটা আপনার অরিজিনাল ব্লাড কাপ। এগুলো বছরে দেখা যাচ্ছে আপনার 10 কেজি ওজন তো প্লাস হয়। আচ্ছা, এক একটা। হ্যাঁ, একটা কত সুন্দর সাইজ দেখেন। অরিজিনাল ব্লাড কাপ চেনার বৈশিষ্ট্য দেখেন, ঠিক আছে। এটা কি সাইজ? এটা দেখেন সাইজ হবে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি। জি, একদম অরিজিনাল। আর এটা কি সাইজ হয় থাকে? এখানে সাইজ 4 ইঞ্চি 5 ইঞ্চি আছে। আমরা 4 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এগুলো আসলে সর্বোচ্চ আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশে। সবচেয়ে ভালো চলে? হ্যাঁ, আর সবচেয়ে ভালো চলে দেখা যাচ্ছে আমাদের 3 ইঞ্চি 4 ইঞ্চিটাই চলে বেশি। জি জি জি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হোয়াইট। এগুলো আসলে আমরা দেখা যাচ্ছে 20 কেজি 15 কেজি ওজন থেকে ব্রিডিং করে মাছের পোনাগুলো করছি। কত সুন্দর, এই দেন, অফ কোয়ালিটি ফুল। মাশাআল্লাহ। ঠিক, এগুলো খেতেও খুবই সুস্বাদু। এবং শামুক টামুক খাই, প্রাকৃতিক খাবারও খাই। খুব ভালো মাছ, অরিজিনাল। পোনা ছাড়ার আগে পুকুরের পানি ও পরিবেশ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ভাই লাল রুই। রুই মাছ লাল হয় নাকি? আরে ভাই, এটা আসলে আমরা ওই দেশি রুইয়ের থেকে, হ্যাঁ একটু পানি দেন। হ্যাঁ, এটা পানি দিতেছি। আপনি দেখেন, আমি আপনাকে এই সম্পর্কে, চাষ সম্পর্কে আলোচনা করি বিষয়টা। এটা ওই যে আমরা যে সাদা রুইটা আছে, সাদা রুইটাকে রুই থেকে আমরা ব্রিডিং করে মাছগুলো আমরা উৎপাদন করছি। এটা লাল ব্রিডিং সিস্টেম করে বাহির থেকে, এটা বাহিরের মাছ। মাশাআল্লাহ, দেখা যায় খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ভাই। মাছ তো আমি খাই না কোনোদিন ভাই। হ্যাঁ, এই মাছ তো লাল রুই তো খাই না। আরে ভাই, খাইতে খুবই সুস্বাদু ভাই। এটা খাইতে খুবই সুস্বাদু। কতটুকু হয় ওজন? কতটুকু? এটা আসলে দেখা যাইতেছে আপনার বছরে কেজি পানি দেন, লাপড় পানি দেন। কেজি দেড়েক হয়, কেজি দেড়েক। হ্যাঁ, কেজি দেড়েক হয়। ও পানি কি দেখে বেশি হয়ে গেল? হ্যাঁ, পানি বেশি হলে বেশি ভাল পারে তো। এটা মানে চঞ্চল মাছ খুবই না, বুঝছেন? জি জি জি।
এটা আপনার খেতে মানে 1.5 কেজি ওজন হয় আর কি বছরে। এটা কি সাইজ? এটা সাইজ হচ্ছে 3 ইঞ্চি প্লাস। আর কি সাইজ হয় এটা? এখানে সাইজ আপনার 5 ইঞ্চি পর্যন্ত হয়, মানে 2.5-3 ইঞ্চি, কিন্তু এটাই পারফেক্ট। এটাই সবচেয়ে রেগুলার কোনটা ভালো? রেগুলার আসলে 4 ইঞ্চি। 4 ইঞ্চিটা। জি। বাজেট কেমন এগুলা? বাজেট এগুলো দেখা যাচ্ছে 12 টাকা 10 টাকা করে বিক্রি করতেছে অনায়াসে পিস। এগুলো সারা বাংলাদেশে, যেমন যেমন রাজশাহী, চাপাই, নাটোর এদিকে বেশি টানে, উত্তর অঞ্চলে প্রচুর মাছ যায় এটা। এই মাছটা খুবই মানে কেয়ারফুল। আমি মনে হয় দেখছি কিনা আমার খেয়াল নাই। না কামাল ভাই, এখন আপনাকে মাছ দিয়ে দিব, আমি নিয়ে যাবেন। রুই মাছ লাল। এটা আপনি পুকুরে না পালবেন, দেখেন কতটুকু বড় হয়, আপনি নিজে প্রমাণ করবেন এটা। পোনার জন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে, সাথে সাথে খাবারের সময়সূচি মেনে চলতে হবে। এগুলা কি মাছ ভাই? এগুলো হচ্ছে অরিজিনাল শোল মাছ। শোল মাছ? শোল মাছ। শোল বলতে কি দেশি? হ্যাঁ, না এটা হচ্ছে অরিজিনাল আপনার ভিয়েতনামিটা। ভিয়েতনামি। আচ্ছা, ভিয়েতনামি শোল কি ফিট খায়? হ্যাঁ অবশ্যই খাবে না কেন, এটা তো শোল আমরা ফিট খাই অভ্যস্ত করছি। আচ্ছা, একদম অরিজিনাল এটা। হ্যাঁ, এটা কি সব সিজনে হয়? এটা সব সিজনে নরমালি আমাদের কাছে পোনা স্টক থাকে। আচ্ছা, পাবেন, আমাদের কাছে ফোন দিলেই পাবেন, সব সময় পাবেন পোনা। এটা আপনার বছরে দেখা যাইতেছে আপনার 5 থেকে 6 মাসে 1 কেজি ওজন হয়। 1 কেজি। দেখেন কোয়ালিটিটা দেখেন আপনি কত 1 সুন্দর। কেজি তো সেই লাভ। হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ ভালো। এটা শোলের দেখা যাইতেছে আপনার। এটা কি সাইজ? এটা সাইজ আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি। হ্যাঁ, 2.5-3 ইঞ্চি হবে এটা। বাজেট কেমন এটা? এটা বাজেট আমরা বিক্রি করতেছি 18 টাকা 15 টাকা এরকম করে। দেশে ছোট সাইজ ভালো হয় নাকি বড়? না, এটা আসলে মাছ চাষের ক্ষেত্রে দেখা যাইতেছে একটু সাইজ ভালো দিলেই ভালো হয়, এটা মডালিটি হয় না আর কি। আচ্ছা, যত সময় দেবে তত মডেল বেশি। জি। শোল মাছ, দর্শক, শোল, ভিয়েতনামের শোল। হ্যাঁ অরিজিনাল। ফিট খায়? কিন্তু আমাদের কাছে দেশিরাও আছে। দেশিরাও আছে, যে মানে দেশি কি ফিট খায়? দেশিরা আসলে ফিট খায়, মানে কিছু খায়, অভ্যস্ত করলে কিছু খায়, কিন্তু আসলে দেশিরার চেয়ে তুলনায় গ্রোথ এটা বেশি পাবেন। অবশ্যই। এটা বেশি পাবেন। এটা খুবই ভালো জাতের পোনা একদম। এই যে মাশাআল্লাহ। ঠিক আছে। বাজেট কত করে বলছি? বাজেট এগুলো আমাদের 15 টাকা থেকে 17 টাকা এরকম বিক্রি করতেছি। জি, পিস শোল মাছ। মাছ চাষ একটি লাভজনক উদ্যোগ, তবে এটি সফল হতে হলে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানের পোনা নির্বাচন, স্বাস্থ্যকর পরিবহন, সঠিকভাবে পুকুরে পোনা ছাড়া, পর্যাপ্ত খাবার ও পানির মান বজায় রাখা, এই বিষয়গুলোর প্রতি যত্নশীল হন, আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। মাছ চাষে আসতে হলে একজন উদ্যোক্তাকে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আমার তরফ থেকে একটাই কথা থাকবে। হ্যাঁ, কথাটা হলো, আপনি যেখান থেকে পোনা নেন ভালো পোনা নির্বাচন করতে হবে। রাইট। অরিজিনাল পোনা। আচ্ছা, দেখা যেতেছে পোনার মাছটা ভালো হতে হবে, পোনার ব্রিডিং সিস্টেমটা কেমন এটা দেখতে হবে। এমনকি দেখা যেতেছে এখানে আপনার কিছু পুঁজি নিয়ে থাকতে হবে। যেমন দেখা যেতেছে অল্প টাকার পুঁজি নিয়ে থাকবেন না। এখানে দেখা যেতেছে টাকাটা যদি পানিতে আপনি ফালাই দিলেন, এই টাকাটা কখন উঠে আসবে এটাকে, ওই সাহস থাকতে হবে। হ্যাঁ ওই সাহস থাকতে হবে, এমনকি সেই চিন্তাধারা নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, পরিশেষে একটা কথা বলতেছি, আমরা আসলে মাছ চাষ বলি আর যাই বলি না কেন, জি, মেন কথা হচ্ছে আপনার অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা বলতে কি, দেখেন ওই জন্য একটা ভালো কথা বলছে যে যদি আপনার পুকুরে আসলেন, খেয়াল রাখলেন না, কর্মচারীদের করলেন, সেটা মনে হয় ভালো না। আপনার যদি পারেন সপ্তাহে 1 দিন বা 15 দিন বা 1 মাস পরে এসে ঘুরলেন যে পুকুরে চার মধ্যে কোথায় ময়লা আছে বা মাছটা দূষিত হচ্ছে কিনা বা পোনাটা ঠিক আছে কিনা বা পুকুরের কোনো অক্সিজেন গ্যাস ট্যাস হচ্ছে কিনা, এটা নিজে খেয়াল রাখতে হবে। জি অবশ্যই, এগুলো খেয়াল রাখলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। এছাড়াও আপনারা প্রতিটা উপজেলায় মৎস্য অফিস আছে, সেখানে গেলে অনেক তথ্য পাবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।